আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আর একটা ভিডিও বানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ যদি বোঝেন। হ্যাঁ, মনে করেন আল্লাহ কোরআনের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। হ্যাঁ, আমি আবার বলছি 49 নম্বর সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে মানুষ, তোমাদেরকে একজোড়া মানুষ থেকে সৃষ্টি করছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত করছি। তো এটা আমি দেখাবো আপনাদেরকে। আমি বলতেছি, একটু আলোচনা করে নিই। তো আল্লাহ যে বলছে না যে এক মানুষ থেকে সৃষ্টি করছে, হ্যাঁ, মানে আদম আলাইহিস সালাম হাওয়া থেকে সবার সৃষ্টি এবং বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে সৃষ্টি করছে। তো বিভিন্ন জাতি বলতে আল্লাহ কি বুঝাইছে? যেমন আমরা কি বাংলাদেশি বাঙালি জাতি, ইন্ডিয়ানরা হিন্দু জাতি, চায়নারা চাইনিজ, ইংল্যান্ডের তারা ব্রিটিশ, আমেরিকার তারা মার্কিনী, ঠিক আছে, কোরিয়ানরা কোরিয়ান, তারপরে নেপালি, এই যে জাতিগুলো আছে, হ্যাঁ, রাশিয়ানরা রুশ। আর এটার যদি আপনি আরও ডিটেলস দেখা যান তাফসির, মোস্ট প্রবলি আমি বাংলা তাফসিরটা তো ইয়ে করি না, অ্যারাবিক, কারণ ধর্মটা তো অ্যারাবিক। অ্যারাবিক তাফসির যদি দেখেন না, বা অ্যারাবিক কোনো আলেম বিশেষজ্ঞরা যদি জিগেন, তাহলে আপনি পেয়ে যাবেন পৃথিবীর যে দেশগুলো আছে না, এটি মহান আল্লাহ পাক বানাইছে। এই কারণেই ফিলিস্তিনরে আমেরিকা আর ইসরায়েল মিলেও শেষ করতে পারতেছে না। তারপরে চায়না এত সুপার পাওয়ার হয়েও তিব্বত আর তাইওয়ানটা নিতে পারতেছে না। বুঝতে পারছেন? তো আল্লাহ পাকের এই নিজস্ব দেশগুলো বানানো, তো আল্লাহ পাক কিন্তু নিজের হাত দিয়ে এসে বানায় নাই যে এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা চায়না। নিশ্চয়ই কিছু মানুষ সিলেকশন করছিল আল্লাহ, ওইটা ওগুলোরে দিয়া এই দেশগুলা ভাগ করছে। কিন্তু আপনি দেখেন, এই দেশগুলা যখন স্বাধীনতা চাইছে, কেউ বিরোধিতা করছে। তো এটা কি হয়েছে? আল্লাহ পাক চাইছে দেশ স্বাধীন করতে, মানুষ বিরোধিতা করছে। তো ওইটি কোন মানুষের দল? এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল পৃথিবীতে, ওনার যারা বিরোধিতা করছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিরোধিতা ছিল, ওনার দন্ত মোবারক শহীদ করে ফেলাইছিল, 3টা বড় বড় যুদ্ধ করানো লাগছে এই বিরোধী মানুষটির লগে। আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধু লেভেলের। সো ওনার বিরোধিতা লোক করছে উনি ধর্মের, ইসলাম ধর্মের। কোরআনের বিরোধিতা আজও হয়, তখন হয়েছে ইসলাম ধর্মের। সো এরকমভাবে আল্লাহ পাক করছিল স্বাধীন করার লাগি। তো কিছু মানুষ ওটির বিরোধিতা করছে, না যাই না, আমার মনে হয় নাই যাই না, করে লাইছে। কিন্তু তারা কিন্তু মূলত আল্লাহ পাকের দলের লগে বিরোধিতা করছে, আল্লাহর লগে বিরোধিতা করছে। সাপোজ আমি বাংলাদেশের উদাহরণটা দিই। মনে করেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো এই যে দেশটা স্বাধীন হয়েছে, এটা তো আল্লাহ নিজের হাতে করে নাই, নিশ্চয়ই কোনো দলের থেকে কল গেছিল। আমার যতটুকু জানা, বাংলাদেশ আওয়ামী লীগের থেকে কল গেছিল, বঙ্গবন্ধু কল গেছিল, ঠিক আছে। এই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করছে, হ্যাঁ, সব আল্লাহর সিলেকশন ছিল। এই বঙ্গবন্ধুর কলটা আল্লাহই দেওয়াইছিল, ঠিক আছে। আপনারা এই আয়াতটা রিসার্চ করলে গভীরভাবে রিসার্চ করতে হবে। আমি বারবার বলতেছি আরবিটা করবেন, বাংলা না, ঠিক আছে। বাংলার উপর আমার বা কোনো ট্রান্সলেশনের উপর আমার কোনো ফেক নেই, আরবি বেটার। আর আরবির জন্য ইজি, ওই কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে দিলে আপনি মেইন থিমটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, ঠিক আছে। তো আমি এখন কোরআনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি যদি ভুল হয়ে থাকি আমারে আপনারা বুঝাইন, জানাই। এই যে আমি সূরা হুজুরাতের ভিতরে ঢুকে রয়েছি, 1 নম্বর আয়াত, 13 নম্বর আয়াতে যাই, দেখেন। এই যে 12, এই যে 13, দেখছেন? হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তাইলে আপনি চিন্তা করে দেন, মানুষ এক মানুষ থেকে সৃষ্টি হয়েছে, পরে বিভিন্ন জাতিগোষ্ঠীতে আল্লাহই সৃষ্টি করছে, বুঝছেন? কিন্তু আল্লাহ কিন্তু নিজের হাত দিয়ে করে নাই, নিশ্চয়ই কোনো মানুষরে মনোনীত করে ওই মানুষের মাধ্যমে করাইতে চাইছিল। ওইটির শত্রুতা আমি কেউ কেউ করছে, করার কারণে যুদ্ধ হয়েছে, বুঝতে পারছেন? এই আয়াতের ব্যাখ্যা করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সো এখন দাঁড়ায়, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে যারা বিরোধিতা করছে, তারা আল্লাহর লগে বিরোধিতা করছে। আমার মতে হয়তো তারা জানতো না এই আয়াত, এই জন্যই না জানি না বিরোধিতা করছে, কিন্তু মূলত তারা আল্লাহর দলের লগে বিরোধিতা করছে। আপনারা একটু রিসার্চ করে দেখেন, ওকে। ওকে, কেউ হার্ট হবেন না, হ্যাঁ।
কোরআন আল্লাহর বাণী। সো আমি আল্লাহরে ভালোবাসি, বিধায় আমি শেয়ার করতেছি, ঠিক আছে? বা আমি যদি রং হই, আপনারা পারলে আমাদের বুঝাই দিন যে ভাইয়া এটা রং, ঠিক আছে? এটা তো আমার রিসার্চ করা, মানুষ ভুল হইতেই পারে, ঠিক আছে? তাহলে ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।